ওই দুনিয়ার পোকা, ওই দুনিয়াদার বাদশাকে, কাফের বেঈমান বাদশাকে চিৎকার করে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, হায় বেওকুফ বাদশা, তুমি মনে করতেছো আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি, আমি মৃত্যু ভয়ের কান্না করতেছি? আরে না না বেওকুফ আর নির্বোধ, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। আমি তো এই কথা স্মরণ করে কান্না করতেছি, আমি একজন হুযায়ফা, আমার জান একটা, আমি একটা মাত্র জান, আমার আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র জান দান করেছে, দিয়েছেন। আমি একটা জান আমার আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য কোরবান করে দিতেছি। হায় আমার রব যদি আমাকে 100টা জান আমাকে দান করতেন, তাহলে আমি সবগুলোই আমার আল্লাহর জন্য এইভাবে কোরবান করে দিতাম। আমি এর জন্য কাঁদতেছি। চিন্তা করছেন দোস্ত? এরপরে তারা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? তারা হুযায়ফাকে ছেড়ে দিয়েছেন। এই কথা বলে, আচ্ছা যাক, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। সে নিজের এলাকায় গিয়া, মুসলমানদের কাছে গিয়া আমাদের কি বলবে? আমাদের শৌর্য বীর্য, আমাদের ক্ষমতা, এটা গিয়া বলবে। তারা যেন আমাদের কি পায়? ভয় পায়। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দিচ্ছে। তাইলে আমার বন্ধুরা, মুমিন মুসলমান তারা মৃত্যুকে ভয় পায় নাকি মৃত্যুকে পছন্দ করে? আরে মৃত্যু তো মুমিনের জন্য তোহফা, তোহফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোহফাতুল মুমিনি আল মাউত। মুমিনের জন্য মৌত হইল তোহফা। মুমিনের জন্য মৌত কি বলে? তোহফা, তোহফা। আজকের পৃথিবীতে কেন মুসলমান অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত আর মজলুম কেন? আজকে মুসলমান মৃত্যুকে অপছন্দ করে, দুনিয়ার লোভ আর লালসা মুসলমান অন্তরে লালন করে, আর মৃত্যুকে অপছন্দ করে। বাস্তব না বাস্তব? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা কাসাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক সময় আসবে যখন কাফের বেঈমানরা তোমাদেরকে নিধন করার জন্য, তোমাদেরকে ধ্বংস করার জন্য একে অপরকে এমন ভাবে আহ্বান করবে, যেমন ভাবে তোমাদের একজন মানুষ খাইতে বসলে, বড়, সাধারণত আগে সাহাবায়ে কেরাম বড় প্লেটে খাইতেন, আরবের মানুষরা এখনো কি করে? বড় ডিশে খায়, এবং খাওয়ার সময় একে অপরকে খানার জন্য কি করে? আহ্বান করে, ভাই আসেন। আমরাও করি না? ভাই আসেন একটু খায়া যান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনি ভাবে তোমরা খাবারের সময় একে অপরকে নিজের খাবারের প্লেটের দিকে আহ্বান করো, এক সময় কাফের বেঈমানরা তোমাদেরকে ধ্বংস করার জন্য একে অপরকে এমন ভাবে আহ্বান করবে। করতেছে কি করতেছে না? বলেন করে কি করে না? মুসলমানের তো খবর নাই, কিন্তু কাফেররা তো কি করতেছে? ঠিকই একে অপরকে আহ্বান করে। সেই নেটোভুক্ত তারা সৈন্যবাহিনী বানাইছে, সব রাষ্ট্র একজোট হইয়া কাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে? বলেন মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে ধ্বংসের যুদ্ধ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তব হয়েছে কি হয় নাই? বলে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, কেন আমাদের এই অবস্থা হবে? সেদিন কি আমরা সংখ্যায় কম হব? নবীজি বলেন, না না, ওয়ালাকিন্নাকুম ইয়াউমাইযিন কাসীর। সেদিন তোমরা অনেক হবে, তোমরা অনেক সংখ্যায় অনেক বেশি হবে। ওয়ালাকিন গুসাউন কাগুসাইস সাইল। কিন্তু তোমরা হবে বানে ভেসে যাওয়া খড়কুটার মতো, বন্যায় ভেসে যাওয়া খড়কুটার মতো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। বন্যায় ভেসে যাওয়া কিসের মতো? খড়কুটার মতো হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন সেদিন আমাদের এই দুরবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহানের কারণে। কিসের কারণে? ওয়াহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? নবীজি বললেন, দুইটা জিনিসের নাম ওয়াহান। একটা হলো হুব্বুদ দুনিয়া, আর একটা হলো কারাহিয়াতুল মাউত। একটা হলো দুনিয়ার লোভ আর লালসা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, আর আরেকটা হলো মৃত্যুকে অপছন্দ করা। আরেকটা কি বলে? মৃত্যুকে অপছন্দ করা। বন্ধুরা মিলেন নবীজির কথাগুলো আমাদের সাথে, প্রত্যেকের নিজের সাথে মিলাই আমরা। একটা হইলো কি বলেন? দুনিয়ার মোহাব্বত, আর আরেকটা হইলো মৃত্যুকে অপছন্দ করা। মৃত্যুকে অপছন্দ করা কি পরিমাণ আমাদের সাথে মিলে আছে বলেন। আর এগুলো যখন হবে,
তখন কাফের বেঈমানদের অন্তরে, এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, তাদের অন্তর থেকে তোমাদের ভয় দূরীভূত হয়ে যাবে, তোমাদের ভয় চলে যাবে। হায় আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয় রোম সম্রাটের অন্তরে কেমন ছিল জানেন? তার সামনে যখন কেউ ওমর রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করত, এই রোম সম্রাটের পাতলা পায়খানা শুরু হয়ে যেত, সে সঙ্গে সঙ্গে টয়লেটে যাওয়া লাগতো। সুবহানাল্লাহ বলে। তার সামনে যখন কার আলোচনা হইতো, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম যখন কেউ লইতো, সঙ্গে সঙ্গে সে বাথরুমে দৌড়াদৌড়ি শুরু করে দিত। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, ফেরাউনের সামনে যখন কেউ মূসা আলাইহিস সালামের নাম নিত, কার সামনে কার নাম বলেন? ফেরাউনের সামনে যখন কেউ মূসা আলাইহিস সালামের নাম নিত, সঙ্গে সঙ্গে ফেরাউনের পেশাব হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। তার পেশাব ডাইরেক্ট হয়ে যেত। পেশাব কি হয়ে যেত বলেন? ডাইরেক্ট হয়ে যেত। চিন্তা করেন। আর এই উম্মতের বৈশিষ্ট্য দেখেন, এই উম্মতের একজন উম্মত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উম্মত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম যখন রোম সম্রাটের সামনে নিত, তো ভয়ে তার পাতলা পায়খানা শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। সে একবার লোক পাঠাইছে যে লোকটার কি আছে একটু দেখে আসো, লোকটার কি আছে একটু দেখে আসো। তার কথা শুনলে আমাদের এত ভয় লাগে কেন? তার বাহিনী, তার সামনে আমরা দাঁড়াতে পারি না কেন? তাকে একটু দেখে আসো, খবর নিয়ে আসো। তো সে 2টা সৈনিক পাঠাইয়া দিছে। তারা ছদ্মবেশে গিয়ে মদিনাতে ঘুরতেছে। মুসলমানদের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তারা দেখবে, তার কি আছে খোঁজ নিবে। তো তারা সারাদিন নিজেরা ঘুরছে, কিন্তু কোনো বাদশা দেখে না। কোনো কি দেখে না বলে? বাদশা দেখে না। তারা তো মনে করছে তাদের বাদশার মতো বিশাল এক কি হবে, প্রাসাদ হবে, তারপরে হাজার হাজার মানুষ কি থাকবে, সেবক সেবিকা থাকবে। তারা তাদের মতো করে ধারণা করতেছে, সারাদিন ঘুরছে মদিনার অলিতে গলিতে, কিন্তু কোনো বাদশার খোঁজ পায় না। কোনো কি পায় না বলেন? বাদশার খোঁজ পায় না। পরে আর কি করবে, তারা এক লোক মদিনার একজনকে জিজ্ঞেস করছে, ভাই তোমাদের নাকি একজন বাদশা আছে যার ভয়ে রোম আর পারস্য তারা থরথর করে কাঁপে, তোমাদের বাদশা থাকে কোথায়, তার প্রাসাদ কোথায়? মদিনার ওই লোক বলতে স্যার তোমরা ওমরকে চিনো না? আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তোমরা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনো না? না ভাই, আমরা তো চিনি না, আমরা মুসাফির মানুষ। ওই যে দূরে তাকাও, ওই যে খেজুর গাছের নিচে সালার শর্ট গায়ে দিয়ে যে এক লোক ঘুমায় আছে, এই লোকটাই আমাদের বাদশা। সুবহানাল্লাহ বলেন। এই লোকটাই আমাদের কি বলেন? এবার আজকের মুসলমানদের বাদশার অবস্থা কি? তো বিজয় কার আসবে বলেন? বিজয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আসবে, নাকি বর্তমান জমানার এই মোহাম্মদ বিন সালমানের আসবে? তার অবস্থা কি? তার বাদশাহীর অবস্থা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইনের গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, গালিবান হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো একটা কারণে তার প্রদেশে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে তাকে বললেন, চলো দেখি তোমার প্রাসাদটা একটু দেখি। তো বাহরাইনের গভর্নর নিয়ে যাচ্ছে আমিরুল মুমিনিনকে, তার প্রাসাদের দিকে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে শহর শেষ হয়ে গেছে, কিন্তু প্রাসাদ আসে না। যাইতে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ভাই তোমার প্রাসাদ আর কত দূর? বলে যে আমিরুল মুমিনিন একটু সামনে। যাইতে যাইতে লোকালয় শেষ, একেবারেই অজপাড়া গ্রাম জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। এবার জঙ্গলের মধ্যে একটা ঝুপড়ি, নিচু হয়ে এটার ভিতরে ঢুকছে। এরপরে ঢুকে ওই বাহরাইনের গভর্নর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমিরুল মুমিনিন, এটাই হলো আপনার বাহরাইনে নিযুক্ত করা আপনার গভর্নরের প্রাসাদ। সুবহানাল্লাহ বলে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ঝুপড়ির চারদিকে তাকাইয়া সামানা ঘরের এই প্রাসাদের সামান যেটা দেখলেন, একটা জায়নামাজ বিছানো আছে, আর একটা বাটির মধ্যে পানি আছে, পানির মধ্যে কিছু রুটি ভিজানো আছে।
এই হইল বাহরাইনের গভর্নরের, তার ঘরের অবস্থা একটা ছোট্ট জঙ্গলের একটা কোণার মধ্যে একটা ঝুপড়ি, আর তার সামান, ঘরের সামান হলো একটা জায়নামাজ, আর খাবারের জন্য ছোট্ট একটা বাটির মধ্যে রুটি পানির মধ্যে ভিজানো। সুবহানাল্লাহ বলে। আমিরুল মুমিনিন ঝরঝর করে কাঁদতে শুরু করছে, আর বলতে শুরু করলেন, আমি প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মুসলমান বাদশাদের অবস্থা যতদিন এমন থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীতে মুসলমানরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলে। আজকে মুসলমান বাদশাদের অবস্থা কি? এজন্য দোস্ত, ঈমান ঈমান ঈমান। আমাদের ভাইয়া আমাদেরকে বলেন, মাঝে মাঝে বলেন, আমাদের তাসবিহ, আমাদের দোয়া, আমাদের নামাজ এটাই পারে, কারণ আমাদের আর কিছু এখন কি আমাদের এখান থেকে করার কিছু নাই, আমাদের এটাই পারে আজকের ফিলিস্তিনের বিজয় অর্জন করতে, এটাই আমরা এটাই পারি, আমাদের এগুলোই আজকে ফিলিস্তিনের বিজয়ের কারণ হইতে পারে। সুবহানাল্লাহ বলে। এটাই বিজয়ের কারণ হইতে পারে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কি হও, মুমিন হয়ে থাকো। আজকে মুমিন মুসলমান দোস্ত ফজরের নামাজ আদায় করে না, অথবা আদায় করলেও পুরুষ জামাতে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে না, কোন রকম ঘরের মধ্যে উঠে কোন রকম 2-4টা সেজদা দিয়া কোন রকম দায় সারা নামাজ আদায় করে। হায় আমার বন্ধুরা, মুসলমান মুমিন মুসলমান ফজর নামাজ আদায় করে না এই কথা বলছি না। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন, মুমিন মুসলমান ফজর নামাজ যদি মসজিদে আদায় না করে তাহলে আসলে সে মুমিন না, আসলে সে মুনাফিক। নাউজুবিল্লাহ বলে। যদি মসজিদে না পড়ে, পুরুষ কোথায় পড়ে? ঘরে পড়ে, তাহলে এটা মুমিন না, এটা মুনাফিকের লক্ষণ। নাউজুবিল্লাহ বলে। বুখারী মুসলিম শরীফের হাদিস, ইন্না আশাদ্দাস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের জন্য দুনিয়াতে সবচাইতে কঠিন কাজ হইল এশার নামাজ আর ফজরের নামাজে জামাতে উপস্থিত হওয়া। জামাত হয় কোথায়? জামাত, ফজরের জামাত কোথায় হয়? এশার জামাত কোথায় হয়? হায় আমার ভাইরা, প্রিয় নবীজি বলেন, মুনাফিকের জন্য সবচাইতে কঠিন কাজ হইল এশা এবং ফজরের জামাতে উপস্থিত হওয়া। এরপরে নবীজি বলেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া, যদি তারা জানতো ফজরের নামাজে জামাতে উপস্থিত হইলে মসজিদে এসে এশার নামাজ জামাতে আদায় করলে কি পাওয়া যাবে, কেমন সওয়াব তারা পাবে, দুনিয়াতে কেমন সফলতা তারা অর্জন করতে পারবে, পরকালে তারা কেমন সফলতা লাভ করতে পারবে, যদি তারা জানতো তাহলে তারা কখনোই বাড়িতে বসে থাকতো না, ঘরে তারা নামাজ পড়তো না, ঘরে বসে থাকতো না, তারা মসজিদে ছুটে আসতো। যদিও তারা অসুস্থ থাকে, হাঁটতে পারে না, প্যারালাইসিসের রোগী হাঁটতে পারে না, নবীজি বলেন হামাগুড়ি দিয়ে হইলেও মসজিদে ছুটে আসতো। সুবহানাল্লাহ বলে। হামাগুড়ি দিয়ে হইলেও কি, হামাগুড়ি দেখে যে পায়ে ভর করে হাঁটতে পারে সে কি হামাগুড়ি দেওয়া লাগে? প্যারালাইসিসের রোগী, আল্লাহ মাফ করুক, কারো কারো ঘরে থাকতে পারে মুরব্বী বাবা দাদা, এরকম থাকতে পারে, আল্লাহ তাআলা সুস্থ করুক অথবা ইমানের সাথে কবুল করুন। এর ধরনের লোক নিজেও কত কঠিন অবস্থার মধ্যে থাকে, যাদের ঘরে থাকে তাদেরও কত কঠিন পেরেশানি থাকে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তারা জানতো ফজরের নামাজে জামাতে উপস্থিত হইলে আর এশার জামাতে উপস্থিত হইলে কি পাওয়া যাবে, দুনিয়াতে তারা কেমন লাভবান হবে, কেমন সফল কাম হবে, আর পরকালে তারা কেমন কামিয়াবি অর্জন করবে, যদি তারা জানতো কিছুতেই তারা ঘরে বসে থাকতো না, হামাগুড়ি দিয়ে হইলেও মসজিদে ছুটে আসতো। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, যদি বলতো ফজরের সাথে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে 1 লাখ টাকা করে দেওয়া হবে, কত করে থাকতো নি? এই মসজিদের আশেপাশে যারা আছে কেউ ঘরে বসে দেখতো?
5 বছরের ছেলেটারে ঘরে রাখতো, কি বলে 10 বছরের ছেলেটারে ঘরে বয়ে রাখতো, না আন্ডা বাচ্চা যা আছে সব লয়ে যেত, ঘরে যা আছে সব নিয়ে আসতো কিনা বলে? 1 লাখ বাদ দেন, 50,000 দিব গেলে, আরে 500 গেলেও তো একটাও থাকতো না। বাস্তব না বাস্তব বলে? আমি মিশা কথা কইতেছি নাকি? শুধু বিরিয়ানির ফোটলাটা, একটা বিরিয়ানির ফোটলা কয় টাকা দাম? মাহফিলের আশেপাশে বিরিয়ানি ফাঁক করুক না তো দেখতেন প্যান্ডেলের কি অবস্থা। বাস্তব না বাস্তব বলে? এই জন্য আমাদের আনিস হুজুরও খুব কড়াভাবে বলতে পারে, হুজুরে বিরিয়ানির ফোটলা একটা দাও, তুইও গাছ কুত্তাও গা। বাস্তব না বাস্তব বলে? এই দুনিয়া তো কুকুরও ভোগ করে, তুমিও ভোগ করতেছো। কুকুর নামাজ পড়ে না, বেশ কম হইলো কুকুর নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। বাস্তব না বাস্তব বলে? তো তার মাঝে আর তোমার মাঝে কি ব্যবধান? হ্যাঁ, ব্যবধান এইটা, কিয়ামতের ময়দানে ওই কুকুর মাটির সাথে মিশে যাবে, আর তুমি জাহান্নামের ইন্ধন হইয়া অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে, চিরদিনের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান লিয়াযুকু গায়রাহা লিয়াযুকুল আযাব। একটা চামড়া জ্বলে গেলে রব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের আগুনে তাদের একটা চামড়া জ্বলে যাবে, আমি নতুন করে চামড়া দিয়ে দিব, আবার জ্বলবে, আবার নতুন চামড়া লাগায়া দিব, আবার জ্বলবে, আবার নতুন চামড়া লাগায়া দিব, আবার জ্বলবে। লিয়াযুকুল আযাব। নামাজ না পড়া কতটা ভয়াবহ, কতটা মারাত্মক সে যেন ভালো করে বুঝতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এই কুকুরের সাথে তোর লগে এটাই ব্যবধান, বেনামাজির সাথে কুকুরের সাথে কি বলেন? এটাই ব্যবধান। কিয়ামতের ময়দানে ওই বেনামাজি যখন দেখবে কুকুর আর শুয়োর গুলো মাটির সাথে আল্লাহ তাআলা মিশাইয়া দিছে, তখন তারাও বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, যদি মানুষ না হইয়া জানোয়ার হইতাম, যদি মানুষ না হইয়া কুকুর আর শুয়োর হইতাম, তবে আজকে মাটির সাথে মিশে যাইতাম। ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ। রব্বুল আলামিন বলেন ওই কাফের বেঈমান আর রাসূলের অবাধ্যচারণকারী, একদিকে বলছে কাফের বেঈমান, আরেকদিকে বলছে রাসূলের অবাধ্যচারণকারী। রাসূলের অবাধ্যচারণ করবে কারা? রসুলকে মানার প্রশ্ন তো হইলো ঈমান আনার পরে, আগে তো আল্লাহর উপরে ঈমান। আগে কার উপরে ঈমান বলে? আল্লাহর উপরে ঈমান। আর রসুলকে মানবে ঈমানদার, ঈমানদার রসুলের অনুসরণ করবে। রসুলের কি করবে? অনুসরণ করবে। আল্লাহ তাআলা বলেন সেদিন কাফের বেঈমান আর যারা রসুলের অবাধ্যচারণ করে এদের অবস্থা হবে, এরা কামনা করবে, এরা চাইবে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যদি তাদেরকেও ওই গরু ছাগল আর কুকুর শুয়োরের মতো, বানরের মতো তাদেরকেও যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হইতো। নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন নাউজুবিল্লাহ। তো যাই হোক, ফজরের নামাজ নাই, এখন অসুস্থ প্যারালাইসিসের রোগী হামাগুড়ি দিয়ে আসা থাক দূরের কথা, ওই প্যারালাইসিস রোগীটার তাগড়া জোয়ান ছেলে, সুস্থ সবল ওই ছেলেটা, সেও নামাজে আসে না। বাস্তব না বাস্তব বলে? অসুস্থ লোকটা আসা থাক দূরের কথা, কেউ আসে না, সুস্থটাও আসে না। আর বৃদ্ধ বাবা অথবা দাদা যদিও আসে, খবরও নেয় না তার 20 বছরের যুবক ছেলেটা কবে ফজরের নামাজ জামাতে বসছে, না এ বাবা বলতে পারবে, না এ ছেলে বলতে পারবে। বাস্তব না বাস্তব বলে? এরকম মুসলমান বিজয়ী হবে। যাত্রাবাড়ির শায়েখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম হযরত বয়ানের মধ্যে একবার বলেছেন, অনেক আগের ঘটনা, হযরত ফিলিস্তিন সফর করেছে, ওনারা কয়েকজন ফিলিস্তিন সফর করছে। জুমার দিন ছিল, এক ইয়াহুদির গাড়িতে ওনারা উঠছেন, কোথাও যাইতেছিলেন ফিলিস্তিনে। তো জুমার সামনে জুমার নামাজ, তো হুজুর বলতেছেন আমরা চিন্তা করতেছি জুমার নামাজ কোথায় পড়বো, আবার ড্রাইভার হলো ইয়াহুদি, তাকে কেমনে বলি, চিন্তা করতেছি। এর মধ্যে হঠাৎ করে এই ইয়াহুদি একটা মসজিদের সামনে আমাদের গাড়ি থামাইছে, একটা মসজিদের সামনে কি করছে, গাড়ি থামাইছে, থামায় বলতেছে তোমরা জুমার নামাজ পড়তে যাও। তা আমরা অবাক হইলাম, আমরা কি হইলাম? অবাক হইলাম। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি কি মুসলমান? না আমি ইয়াহুদি। তুমি ইয়াহুদি হয়ে আমাদেরকে নামাজের জন্য বলা ছাড়া আমাদের কি কি করে? আর মুসলমানরা তো বলা ছাড়া কি করে না, থামে না। আর তুমি বলা ছাড়াই আমাদের কি হইলা মসজিদের সামনে দাঁড় করাইয়া দিলা।
তো ইয়াহুদি বলে কতটা মুসলমান, জুমার নামাজ পড়বি পড়, 1000 বছর পড়বি পড়, কোনো অসুবিধা নাই। আমাদের ইয়াহুদি পণ্ডিতরা বলছে যতদিন পর্যন্ত তোদের মুসলমানদের ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি বরাবর না হবে ততদিন পর্যন্ত তোমাদেরকে নিয়ে আমাদের কোনো টেনশন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ইয়াহুদি পণ্ডিতরা কোত্থেকে বলবো? কোরআন থেকেই বলছে। কোত্থেকে বলছে বলেন? কোরআন থেকেই বলছে। আমেরিকাতে, ইউরোপের অনেক দেশে, লন্ডনে বহুত বড় বড় মাদ্রাসা আছে। এই মাদ্রাসার ছাত্র হলো ইয়াহুদি এবং খ্রিস্টান। এরা কোরআন হাদিস গবেষণা করে। কি করে বলেন? কোরআন হাদিস গবেষণা করে। কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় এই গবেষণা করে করে এগুলা বাইর করে এরপরে মুসলমানদের দেশে চালায়া দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? তো এরা কি বলতেছে? ফজর আর জুমা যতদিন বরাবর না হবে ততদিন পর্যন্ত তোদেরকে নিয়ে আমাদের কোনো কি নাই, টেনশন নাই। বলেন দোস্ত আমাদের কি দুরবস্থা। জিহাদ এটা হলো ইসলামের সর্বোচ্চ চূড়া। জিহাদ কি বলেন? ইসলামের সর্বোচ্চ চূড়া। তা আমি মুমিন মুসলমান, সর্বোচ্চ চূড়া আমি কিভাবে আদায় করব? অথচ জিহাদ ছাড়া মুমিনের বিজয়ের কোনো আশা করা যায় না। জিহাদ ছাড়া মুমিনের ভাগ্য পরিবর্তনের কোনো আশা করা যায় না। ঠিক কিনা বলেন? তো এটা হলো সর্বোচ্চ চূড়া। তা আপনি নামাজে পড়েন না, জিহাদ করবেন কেমনে? রাস্তায় বেড়ি একটা যাইলে আপনি চোখ নামাইতে পারেন না, তা আপনি জিহাদ কেমনে করবেন? আপনি 1000 টাকায় 10 টাকা লাভ দেখতে সুদ খাওয়া বর্জন করতে পারেন না, আপনি জিহাদ করবেন না? দোস্ত এত সহজ না জিহাদ। জারওয়াতু সানামিহি ফিল ইসলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জিহাদ হলো ইসলামের সর্বোচ্চ চূড়া। তো যারা আগের গুলো পালন করতে পারবে না তারা জিহাদ কেন করবে? মনে করেন ওই যে আমরা তো অনেক কিছু করি কিন্তু একটু দৌড়ানি দিলে শেষ। বাস্তব না বাস্তব বলে? একটু দৌড়ানি দিলে শেষ হবে না দোস্ত এইভাবে। হ্যাঁ, এগুলোর মাধ্যমেও কমপক্ষে আমরা এতটুকু পারলাম করতে আছি, কিন্তু ফজরের নামাজ পড়ো না দোস্ত, তোমার দ্বারা জিহাদ হবে না, তোমার দ্বারা মুমিনের সাহায্য হবে না। কারণ যে ফজরের জামাতে উপস্থিত হয় না তাকে তো রসুল মুমিন বলতেই রাজি না, তাকে তো রসুল মুনাফিক কখনো বলেই দিছে। নাউজুবিল্লাহ বলে। মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস, মুস্তাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নামাজের পরেই তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। বিশেষ করে ফজরের নামাজের সময় নবীজি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, তাদেরকে, সাহাবীদের খোঁজ খবর নিতেন, তাদেরকে দ্বীনের মৌলিক বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি ফজরের পরে শিক্ষা দিতেন, এই বয়ান করতেন ফজরের পরে। কোন সময় বলেন? আমরা তো এখন বয়ান করি রাত জাগি, কিন্তু রসুলের সুন্নাত হলো বয়ান হবে ফজরের পরে। বয়ান কখন হবে? তাই এখন আমরা মুসল্লি পামুক কই? ফজরের পরে তো সবাই ঘুমা। এই জন্যই ওলামায়ে কেরাম এখন কোন সময় করতেছে? এই আসার পরে যদি বুঝাই আমরা করে ফজরে উড়াতে মারি, বুঝছেন না কথা? এই জন্য এই আশায় ফজর, এখন আসার পরে, মাগরিবের পরে, আসার পরে বয়ান। নাহলে তো আসার পরে আপনার বুখারী শরীফের মধ্যে কি আছে? অধ্যায় আছে, শিরোনাম আছে। এশার নামাজের পরে কথাবার্তা বলা এটা জায়েজ নাই। কি নাই বলে? এটা জায়েজ নাই, মাকরু। এশার নামাজের পরে কথাবার্তা বলা, দ্বীনি ইলম অর্জন করা ছাড়া অন্য কথাবার্তা বলা। কিন্তু আমরা দেশে চা দোকানের আড্ডা শুরু হয় কখন? এশার পরে। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? সমর বিল লাইল, এশার নামাজের পরে কথাবার্তা বলা, দুনিয়াবি কথাবার্তা বলা, এটা মাকরু, জায়েজ নাই। নাউজুবিল্লাহ বলে। তো দ্বীনি আলোচনা, দ্বীনি বয়ান এটাও নবীজি ফজরের পরে করতেন। কখন করতেন? তো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ঘুরে একজনের নাম বললেন, অমুক ফজরের নামাজে জামাতে আসছে। সাহাবা একরাম এদিক সেদিক তাকায়া দেখলেন যে নাই, খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ আসে নাই। নবীজি আরেকজনের নাম বললেন। নবীজি কি করলেন? আরেকজনের নাম বললেন, অমুক আছে। সাহাবা একরাম এদিক সেদিক তাকায়া দেখলেন নাই, খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ নাই। তখন নবীজি এই হাদিসটা বলছে, যে হাদিসটা একটু আগে আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে শুনাইছি। নবীজি কি বলেছেন? ইন্না আশাদ্দাস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ফজরি ওয়া সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া।
আসবে কিভাবে ফজরের জামাতে আসবে কিভাবে? মুনাফিকের জন্য সবচাইতে কঠিন হইল ফজর আর এশার জামাতে উপস্থিত হওয়া। নাউজুবিল্লাহ বলে। তাইলে নবীজি তাকে মুমিন বলতে রাজি নাই, যে কি হয় না বলেন ফজর আর এশাতে আসে না। এখন বলেন ফজরের নামাজে মুসল্লিদের কি দুরবস্থা? মহল্লার মধ্যে লোক সংখ্যা কতজন, আর যুবক পুরুষের সংখ্যা কতজন, আর মসজিদে ফজরের সময় কতজন আইল? এই জন্য আমার ভাইয়েরা, কে কি করলো না করলো, কে আইলো না, এটার হিসাব আমার দরকার নাই। চলেন আমি আর আপনি নিয়ত করি ইনশাআল্লাহ ফজরের নামাজ আজকে থেকে মওত পর্যন্ত ফজরের নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। হাত উঠে আল্লাহকে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। কিভাবে উঠবেন আপনি চিন্তা করেন। আপনি বলবেন যে হুজুর উঠতে পারি না, এটা কোনো কথাই না, এটা কোনো কি না বলেন, কথাই না। সকাল 8টা বাজে ঢাকাতে, সকাল 8টা বাজে চাকরির পরীক্ষা। কিসের পরীক্ষা? চাকরির পরীক্ষা। সকাল 8টা বাজে সরকারি চাকরির পরীক্ষা। নিব কয়জন? 50 জন। নিব কয়জন? 50 জন। অ্যাপ্লিকেশন আর দরখাস্ত করছে 50,000। কয়? এবার বলেন তো শতকরা কত পার্সেন্ট নিব? 1% না। কত পার্সেন্ট না? 1% না। এই চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কত বছর আগ থেকে প্রস্তুতি। আর ওই দিন রাতের 3টা বাজে যাইয়া স্টেশনে উপস্থিত। বাস্তব না বাস্তব বলে? কিরে এত রাত কে গা? সকাল 8টা বাজে ঢাকাতে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা, দেরি করিয়ে এলাইছ। বলে কি বলে না? কিসের জন্য? চাকরির পরীক্ষা। তাও আবার কন্টেস্টটা কেমন? কত পার্সেন্ট পরীক্ষা দিলে পাস? আরে 50 জন নিব, 1 লাখে পরীক্ষা দেয়। কয় লাখ পরীক্ষা দেয়? আমি শুনছি গত 2-3 বছর আগে স্বাস্থ্য খাতে লোক নিবে 50 জন, আপনার অ্যাপ্লিকেশন করছে 95,000। কয় হাজার? পরীক্ষা দিলে পাস। কি পরিমাণ অনিশ্চিত বলেন, কি পরিমাণ অনিশ্চিত। এই অনিশ্চিত দুনিয়ার জন্য আজকে মুসলমান কি পরিমাণ পাগল হয়েছে বলেন। তাইলে ওই যে মুসলমানদের পরিণতির অবস্থা নবীজি যেটা বলেছেন, 2টা কারণ। কয়টা কারণ? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। সবাই মুখস্থ করেন। কয়টা কারণ? 2টা। 1 নাম্বার হুব্বুদ দুনিয়া, বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। বলেন বাংলাতে, দুনিয়ার ভালোবাসা। আবার বলেন দুনিয়ার লোভ লালসা, আর মৃত্যুকে অপছন্দ করা। মৃত্যুকে কি করা? মৃত্যুকে অপছন্দ করা। আপনি ইসলামের জন্য জান দিবেন, ইসলামের জন্য আপনি জান দিবেন। আপনি ফজরের নামাজে আধা ঘন্টা সময় আপনার ঘুমের কোরবানি করতে পারেন না, আপনি জান দিবেন না? আপনার দ্বারা ইসলামের বিজয় হবে। হায় আমার বন্ধুরা, মনে মনে মন কলা খাইতে পারি, কিন্তু বিজয়ে চোখে দেখতে পারবো না। ইমানের উপরে উঠা ছাড়া বিজয়ের আশা করা যায় না। আর বিজয় মুসলমানদের ফজরের সময় আসে। কোন সময় আসে বলেন? বিজয় ফজরের সময় আসে। বিজয় ফজরের সময় আসে। খাইবারের যুদ্ধের ঘটনাই আছে। খাইবারের দুর্গ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদিদের সাথে যুদ্ধ হয়েছে। খাইবার কাদের সাথে? ইয়াহুদিদের সাথে যুদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1 মাস তাদেরকে অবরোধ করে রাখছে। কয় মাস? কোনোভাবেই বিজয় অর্জন হয় না, বিজয় আসে না। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকালকে ফজরের সময় আমি ইসলামের পতাকা, আমাদের পতাকা এমন এক ব্যক্তির হাতে তুলে দিব যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রসুলও যাকে ভালোবাসে, এমন একজন ব্যক্তির হাতে তুলে দিব, তার হাতে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিবে। সুবহানাল্লাহ বলে। সবাই অপেক্ষা, কিরে ওই লোকটা, ওই সৌভাগ্যবান লোকটাকে? সবাই অপেক্ষায় আছে। সবাই মনে মনে ভাবে, আল্লাহ যদি ওই সৌভাগ্যবান লোকটা আমি হয়, এই মনে করে করে সবাই আগে আগে যাইতে আছে। এরপরে গিয়া দেখে নবীজি, এরপরে সবাই উপস্থিত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ডাক দিছে, আমার আলী কোথায়? সুবহানাল্লাহ বলে। আমার আলী কোথায়? লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হাজির, আমি সৌভাগ্যবান, আমি উপস্থিত।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী এই নাও ইসলামের পতাকা, আজকে তুমি জিহাদ পরিচালনা যুদ্ধের মধ্যে ডাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ শেষ করলেন, মুসলমানদের বিজয় অর্জিত হয়ে গেল। এরপরে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, মুসলমানরা গনিমতের মাল জমা করছে, ওই খায়বরের দুর্গের ওই প্রধান ফটকটা সেটাও জমা করা হয়েছে। হযরতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী দেখি তুমি এই ফটকটা একটু উঠাও। আলী রাদিয়াল্লাহু আনহু এটা ধরলেন, এবারে উঠাইতে পারে না, একটু লজ্জা পাওয়া গেছে, একটু কি পাওয়া গেছে, লজ্জা পাওয়া গেছে। এরপরে 8 জন তাগড়া জওয়ান এটাকে ধরে কি দেওয়া লাগছে, উঠানো লাগছে। সুবহানাল্লাহ বলে। আর যুদ্ধের সময় কি হয়ে গেছে, তিনি এটা ঢাল হিসেবে ব্যবহার করছে। সুবহানাল্লাহ বলে। এই যে বিজয়, এটা সূচনা হয়েছে কখন থেকে? ফজরের সময়। কখন বলে? তামনে ফজরে ঘুমায়া থাকবেন আর মুসলমানদের বিজয় আইব কোন? কেমনে আশা করছেন বলেন দোস্ত? এই জন্য আমার ভাইয়েরা, বিজয় মুসলমানদের আসবে কখন? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ওয়া তারাফাইন নাহার। আল্লাহ তাআলা কি বলছেন? দিনের শুরুতে শেষে তোমরা কি করো? নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। শুরুতে শেষে বলতে কি বুঝাইছে? ফজরের নামাজ আর এশার নামাজ। ফজর নামাজ আর কি নামাজ? এশার নামাজ। এই দুই নামাজ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এজন্য আমার ভাইরা, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আজকে সারা পৃথিবীতে মুসলমানদের এই দুরবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন কাদের উসিলায় জানি না। হায় আমার ভাইয়েরা, যেভাবে আমাদের জীবন চলতেছে, না জানি বিপদ কখন আমাদের উপরে এসে যায়। এজন্য আমার বন্ধুরা তওবা ইস্তেগফার করেন, আল্লাহর হুকুমের দিকে উঠো দোস্ত। রাসূলের ইত্তিবায়ে সুন্নাত, নবীজির সুন্নতের অনুসরণের উপরে উঠো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যে আল্লাহর সাহায্য পেতে চায়, যে পরকালে জান্নাত পেতে চায়, আল্লাহ তাআলা বলেন আমি রাসূলের মধ্যে তার জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। তুমি বিজয় কামনা করো, তুমি বিজয় চাও, তুমি ইহুদিদেরকে পরাজিত করতে চাও, দোকানে গেলে ইহুদিদের পণ্যটাই কিনো। ঠিক কিনা বলে? দোকানে গিয়ে কি করে? দোকানে গিয়া তুমি ফান কোম্পানিটাই কিনো। তুমি দোকানে গিয়া ইহুদির কোম্পানি কি আছে এটাই কিনো। নাউজুবিল্লাহ বলে। তোমাকে আর ইহুদি খ্রিস্টানকে দাঁড় করায় দিলে বোঝা যাবে না কোনটা মুসলমান কোনটা ইহুদি খ্রিস্টান। বাস্তব না বাস্তব বলেন তো কিভাবে হবে বিজয়? বলে মডেল বানায় রাখছে, খেলোয়াড় তোমার মডেল, নায়ক নায়িকা তোমার মডেল হয়ে গেছে। অথচ তোমার আমার মডেল তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম তোমার আমার মডেল আর আদর্শ। ঠিক কিনা বলেন? আপনার কি ধৈর্যহারা হয়ে গেছে? ওই হুজুর কাছে ওয়াদা করে গেছেন এলাই বাসারা উঠতে পারে না, কারো জরুরত থাকলে উঠে যাইতে পারেন, এসেঞ্জার জরুরত থাকতে পারে, যাইয়া এসেঞ্জা করে আবার ফ্রেশ হয়ে আসেন, অসুবিধা নেই। এসেঞ্জা নিয়ে বসে থাকার কোনো প্রয়োজন আছে? হুজুর আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মিলাইয়া দিয়েছে, হযরতকে উপস্থিত করাইয়া দিয়েছে। শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। রাত্রে 11টা কেন 12টা বাজে হইলেও কোনো অসুবিধা আছে? এই না তো সবার থেকে আইছে না। যাই হোক আমার ভাইয়েরা, আমাদের জন্য আদর্শ কে বলেন? 1 নম্বর আদর্শ কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই তো আমাদের কালেমা। কালেমার পরের অংশই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চলবো আল্লাহর হুকুম মতো, আমি চলবো আল্লাহর হুকুম মতো, আল্লাহর হুকুমগুলো পালন করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো আর তরিকা মতো। ঠিক কিনা বলে? এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।